হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর ওয়েডিং সিজন তো একেবারেই শুরু হয়ে গেছে। আর ওয়েডিং সিজন শুরু হয়ে যাবে আর সেখানে সাজগোজ হবে না, সেটা কি সম্ভব? এই পুরো শীতকাল জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনভিটেশন, বিভিন্ন পার্টি, ওয়েডিং সব কিছু তো লেগেই থাকবে। আর সাজগোজের জন্য চাই অনেক রকম টিপস এবং নতুন নতুন ট্রিক্স। সেই সব কিছু নিয়ে ভিডিওতে অনেক রকমের আলোচনা করব তোমাদের সঙ্গে, কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশের যে নোটিফিকেশন বেলটা আছে সেটা প্রেস করে রাখো, যখনই কোনো রকম কোনো ভিডিও আমি আপলোড করব যাতে তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাও। মেকআপ শুরু করার বেসিক রুলটা তোমরা সবাই জানি, ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং যদি আমরা ঠিকঠাক করে না করি তাহলে আমাদের স্কিনটা প্রপারলি প্রেপ হবে না। আর স্কিন যদি প্রপারলি প্রেপ না হয় তার উপর ভালো ফাউন্ডেশন বা যতই আমরা ভালো দামি প্রোডাক্ট লাগাই না কেন সেটা কোনোভাবেই ফ্ললেসলি বসবে না। তাই ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিংটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা রেগুলার লাইফেও এবং মেকআপ শুরু করার আগেও। তার সাথে আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো, এই শীতকালে আমাদের ঠোঁটটা ভীষণ রকম ড্রাই হয়ে যায়, ইভেন গরমকালেও হয়। আমার তো ভীষণই ঠোঁট ড্রাই হওয়ার একটা প্রবণতা থাকে, তো তার জন্য ঠোঁটটাকে অবশ্যই হাইড্রেট করা প্রয়োজন। মেকআপের শুরুতেই আমি যেটা সবথেকে বেশি পছন্দ করি আমার আইব্রোজটাকে করে নিতে, কারণ আমার মনে হয় মেকআপের পরে আইব্রোজ করতে গেলে আমার একটু প্রবলেম হয়, সেটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু আমি আইব্রোজটা সবার আগে সেট করে নিই যাতে আমার বাকি মেকআপটা করতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। আর সেকেন্ড আইব্রোজটা আমি তো অফ ক্যামেরা করেই নিয়েছি। এরপর আমি স্কিনটাকে আরেকটু বেশি হাইড্রেট করবো। আমার স্কিন যেহেতু ভীষণ ড্রাই, তার জন্য আমি এখানে গুড ভাইবসের একটা গোল্ড লিভস অয়েল ব্যবহার করেছি, যেটা স্কিনে একটা খুবই ন্যাচারাল গ্লো প্রোভাইড করে এবং মেকআপের জন্য এটা ভীষণই এসেনশিয়াল। আমার তো খুবই পছন্দের একটা প্রোডাক্ট। এবং মুখে একটা গ্লো তো চাই, ওয়েডিং লুকে গ্লো থাকবে না তাহলে কি চলে? তো তার জন্য আমি এখানে নিক্সের বর্ন টু গ্লো যে হাইলাইটার, লিকুইড হাইলাইটারটা আছে, সেটাকে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি আমার স্কিনটাকে করব প্রাইমারের জন্য আমি এখানে ব্যবহার করেছি ল্যাকমির একটা প্রাইমার। এটা খুবই ভালো একটা প্রাইমার, যেটা মুখের যে পোর্সগুলো থাকে সেটাকে ব্লার করতে খুবই হেল্পফুল। এটা খুবই ভালো একটা প্রাইমার, খুবই বাজেট ফ্রেন্ডলি। তো তোমরা যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি তো এটাকে একবার ট্রাই করে দেখতে পারো, তাহলেই বুঝতে পারবে এটা কত ভালো একটা প্রাইমার। এবং আমি মুখটাকে আরেকটু বেশি ন্যাচারাল গ্লো দেওয়ার জন্য এখানে আরও একটা লিকুইড হাইলাইটার ব্যবহার করেছি। এটা হলো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা লিকুইড হাইলাইটার। এই হাইলাইটারটা ফ্লিপকার্ট, অ্যামাজন, purple.com বা নায়কা সবেতেই অ্যাভেলেবেল আছে। তোমরা ফর ওয়ান্স চেক আউট এটা করতে পারো। আজকের মেকআপের ক্ষেত্রে আমি তোমাদের সাথে একটা খুবই ইম্পর্টেন্ট ট্রিক্স দেখাবো, যে একটা মাত্র প্যালেট দিয়ে তোমরা কি করে তোমাদের সমস্ত কিছু প্রবলেম সলভ করে ফেলতে পারো। এটা কাইলনের সুপ্রা কালার প্যালেট। এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন প্যালেট। এখানে 12টা শেড আছে। এটা যেহেতু 12টা শেডের একটা প্যালেট তাই বড় প্যালেট। এটার একটা ছোট প্যালেটও পাওয়া যায়, যেটা হচ্ছে 6 শেডের একটা প্যালেট। এই প্যালেট থেকে আমি একটা ডার্ক কালার, যেটা আমার স্কিন টোন থেকে প্রায় 3-4 শেড ডার্ক, সেটা দিয়ে আমি প্রথমে কালার কারেকশনটা করে নিয়েছি। তারপর আমার যা স্কিন টোন, আমার যা অরিজিনাল স্কিন টোন, সেই ওরিয়েন্টেড একটা ফাউন্ডেশন নিয়ে আমার ফেসে হচ্ছে সেটাকে ডট করে অ্যাপ্লাই করেছি। তোমরা দেখলে খুব ভালো করে লক্ষ্য করতে পারবে আমি কিন্তু কনসিলার যে জায়গায় ব্যবহার করব সেই জায়গাগুলোতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, কারণ আমি মেকআপটাকে খুব বেশি হেভি করতে চাই না, খুব ন্যাচারাল একটা ফিনিশ চাই, কোনো রকম প্রোডাক্টের লেয়ারিং আপ ছাড়া। তারপর এই ফাউন্ডেশনটাকে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের মাধ্যমে পুরো ফেসে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ফাউন্ডেশনের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট টিপস হলো এর ব্লেন্ডিং। যত ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করা যাবে তত ফাউন্ডেশনটা অনেক বেশি ফ্ললেস লাগবে। এরপর এর থেকে আরও একটা শেড, যেটা আমার স্কিন টোনের থেকে 2 শেড লাইটার একটা শেড নিয়ে আমার যে ইউজুয়াল পয়েন্ট, সেই জায়গাগুলো আমি চাই অনেক বেশি হাইলাইটেড হোক, অনেক বেশি ফোকাস থাকুক, সেখানটায় কনসিলার হিসেবে ব্যবহার করছি। তোমরা দেখতেই পাচ্ছ যে ফাউন্ডেশনটা কতটা ফ্ললেস এফেক্ট দেয়। আমি তোমাদেরকে একটা ক্লোজ লুকও দেখাবো যাতে তোমরা বুঝতে পারো এই ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি কত ভালো ফর ওয়েডিং সিজন, নট ফর ডে টাইম, বিকজ এটা একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন, বাট এটা রাতের কোনো লুক ক্রিয়েট করার জন্য খুবই ভালো একটা ফাউন্ডেশন। এরপর আমি ফেসটাকে কন্ট্রোল করে নেব, কারণ কন্ট্রোল না করলে
ফেসের যে অ্যাকচুয়াল শেপটা আসবে না, আর ফটোতেও ভালো দেখাবে না, ফেসটা অনেক বেশি ফ্ল্যাট দেখাবে। আমি আমার ইউজুয়াল পয়েন্টসগুলোতে কন্ট্রোলটা করে নিয়েছি এবং সেটাকেও একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের মাধ্যমে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সব সময় মনে রাখাটা প্রয়োজন, মেকআপের সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো সেটা ব্লেন্ডিং। যে যত ভালো ব্লেন্ড করতে পারবে মেকআপটা তত বেশি ফ্ললেস এবং তত বেশি দীর্ঘস্থায়ী হবে। তোমরা বুঝতেই পারলে ঠিক কত সহজে আমি একটাই মাত্র প্যালেট ব্যবহার করে আমার পুরো ফেস মেকআপটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর আসে পুরো ফেসটাকে সেট করার পালা, এবং সেট করার জন্য আমি এখানে ফরএভার 52 এর একটা লুজ পাউডার নিয়েছি। এটার শেড হচ্ছে বানানা শেড। এটা খুবই ভালো একটা পাউডার, খুবই ভালো একটা লুজ পাউডার। এটা এত ভালো ফিনিশ দেয় যেটা হচ্ছে বলার কোনো জায়গা রাখে না। এবং বাকি ফেসটাকে সেট করে নেওয়ার জন্য আমি এখানে ম্যাকের কম্প্যাক্ট পাউডার ব্যবহার করেছি। ম্যাকের কম্প্যাক্ট পাউডার নিয়ে তো আমার আলাদা করে কিছু বলারই থাকে না, যেটা একটা অনবদ্য ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার, এবং একটু কস্টলি, কিন্তু এটা কখনোই তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। তারপর আমি পুরো ফেসে করব ব্রঞ্জিং। ব্রঞ্জারের জন্য আমি এখানে সুগারের একটা ব্রঞ্জার ব্যবহার করেছি। ব্রঞ্জার আমার পছন্দ, রেগুলার লাইফে আমি কন্ট্রোল খুব একটা পছন্দ করি না, আমি ব্রঞ্জিংটাই বেশি পছন্দ করি। আর এরপর আমি আমার অ্যাপেল অফ দ্য চিক্সগুলোকে আরেকটু বেশি পিঙ্ক পিঙ্ক দেখানোর জন্য এখানে যে ব্লাশটা ব্যবহার করেছি, আমি দুটো ব্লাশকে কম্বিনেশন করে ব্যবহার করেছি, একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এবং একটা সুগারের ব্লাশ। তারপরে আমি পুরো ফেসটাকে সেট করে নিয়েছি। আমার পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ফেসেস কানাডার সেটিং স্প্রে ব্যবহার করেছি। হাইলাইটারের পালা। মেকআপের ক্ষেত্রে আমার তো সব থেকে বেশি পছন্দ হচ্ছে হাইলাইটার। হাইলাইটার না দিলে মুখের যে ওই যে গ্লোটা সেটা আসবে না। আর হাইলাইটারের জন্য আমি এখানে আজকে ম্যাকের একটা হাইলাইটার ব্যবহার করছি। ম্যাকের প্রোডাক্ট নিয়ে আলাদা করে কিছু রিভিউ দেওয়ারই নেই, কারণ আমি ম্যাকের ভীষণ বড় ফ্যান। আমি ম্যাকের প্রোডাক্ট ব্যবহার করতে খুবই ভালোবাসি। ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি হাইলাইটার ব্যবহার করে নিয়েছি, এবং হাইলাইটার ব্যবহার করার পরে আরও একটু ব্লাশ অ্যাপ্লাই করেছি, কারণ ব্লাশ খুব তাড়াতাড়ি ফেড আউট হয়ে যায়। যতক্ষণ এই আই মেকআপটা দেখছো বা আই মেকআপটা এনজয় করছো, চলো তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। তোমরা অনেকেই মেকআপটাকে খুব ভালোবাসো এবং মেকআপ করতে ভালোবাসো, মেকআপ করে দিতে ভালোবাসো, এবং মেকআপটাকে খুব ভালো একটা কেরিয়ার অপশন বলে মনে করো। আর যারা এই মেকআপটাকে একটা ভালো কেরিয়ার অপশন হিসেবে চুজ করো, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, কারণ জানুয়ারি মাসের শুরু থেকে আমি একটা নতুন ব্যাচ অর্গানাইজ করছি, যেখানে মেকআপের সমস্ত কিছু টিপস ট্রিক্স, কীরকমভাবে মেকআপ করতে হয় ফ্রম হেড টু টো, একটা ব্রাইট রেডি করতে যা যা জিনিস লাগে তোমাদেরকে হাতে ধরে শেখানো হবে। কোর্সটা 3 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, অর্থাৎ 3 দিনের এটা কোর্স। তোমরা এখানে সমস্ত কিছু শিখবে, একটা ব্রাইডের স্কিন প্রেপ থেকে শুরু করে তার হেয়ার স্টাইল, তার শাড়ি পরানোর স্টাইল, তার সমস্ত কিছু, সে কীরকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে সবার সামনে, এই সমস্ত কিছু তোমাদেরকে শেখানো হবে। এবং কোর্স শেষে থাকবে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন এবং একটা সেলিব্রেশন পার্টি। তো তোমরা আমার সাথে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ সিটস খুব লিমিটেড। আর আমার নাম্বার হলো 9679339165। নাম্বারটা আরও একবার বলে দিই, 9679339165। তোমরা এই নাম্বারে যে কোনো সময় যে কোনো দিন ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বাকি ডিটেলস জানার জন্য। এবং কোনো রকম কোনো কনফিউশন থাকলে, কোনো রকম কোনো বিষয় কিছু নিয়ে আমার সাথে কথা বলার থাকলে, সেই জন্যও তোমরা আমাকে ফোন করতে পারো। এবং যারা ব্রাইডাল সিজনে আমাকে বুক করতে চাইছো, যাদের আমার কাজ ভালো লাগে, তারা আমাকে এই নাম্বারে ফোন করে তোমাদের স্পেশাল দিনের জন্য আমাকে বুক করতে পারো। চলো এবার ভিডিওতে ফেরা যাক। তোমরা তো দেখে নিয়েছো আমি ঠিক কী কী কালার অ্যাপ্লাই করেছি। এরপর আমি আজকের একটা কাট ক্রিজ করেছি, আর কাট ক্রিজের জন্য আমি এখানে একটা কনসিলার দিয়ে আমার হাফ অফ দ্য আইসটাকে কাট করে নিয়েছি, ক্রিজটাকে কাট করে নিয়েছি। এবার সেই ক্রিজটা কাট করার পর যাতে কোনো রকম কোনো এজেস না থাকে, কোনো রকম কোনো হর্স লাইন না দেখা যায়, আমার ফিঙ্গারের সাহায্যে আমি এজেসটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা ডিপ মরুন শেড নিয়ে এন্ড অফ দ্য কর্নারটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমার আইলিডে যে বাকি স্পেসটা আছে সেখানে আমি একটা ল্যাভেন্ডার শেড, অর্থাৎ একদম আইভারি পার্পল শেড নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করেছি। এটা একটা শিমারি শেড। এই ধরনের আই লুকে একটু শিমার শেড খুবই ভালো লাগে।
এবং ঠিক একইভাবে আমার লোয়ার ল্যাশ লাইনটাকে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করেছি। আমি আজকের কোনো ব্ল্যাক কাজল ব্যবহার করিনি, আমি আজকে একটা হোয়াইট কাজল ব্যবহার করেছি। আমার আজকে চোখটা একটু অন্যরকমভাবে ড্র করার খুব ইচ্ছা ছিল, যার জন্য আজকের আমি কোনো কালো কাজল ইউজ করিনি, আজকে আমি একটা হোয়াইট কাজল পেন্সিল ব্যবহার করেছি। আর এরপরে আমার আইসটা একটু ফিকা ফিকা লাগছিল, তার জন্য আমি একটা প্রেস গ্লিটার ব্যবহার করেছি ঠিক আইবলের উপরে, আমাদের আইলিডের যে মিডল পোর্শনটা আছে ঠিক সেই জায়গায়। এরপর আসে ব্রাউন হাইলাইটার, এবং ব্রাউন হাইলাইটারের জন্য আমি ঠিক সেই সেম হাইলাইটারটা ব্যবহার করেছি, এটা ম্যাকের হাইলাইটার। আর ইনার কর্নার হাইলাইট করার জন্য আমি একটা লাইম ইয়েলো শেড ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ আইসটা কতটা পপ আপ লাগছে শুধুমাত্র ইনার কর্নারটা হাইলাইট করার পর। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করব, আর মাস্কারা অ্যাপ্লাই করার আগে আমি আমার ল্যাশটাকে কার্ল করে নিয়েছি। ল্যাশটাকে কার্ল করাটা ভীষণই ইম্পর্টেন্ট, না তো আই ল্যাশগুলো ভীষণ বেশি ফ্ল্যাট লাগে, তখন মাস্কারা অ্যাপ্লাই করলেও খুব একটা ভালো লাগে না। আর তারপর আসে ফলসিস এখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবং আর একটা চোখে আমি অফ ক্যামেরা অ্যাপ্লাই করে নিয়েছি। মেকআপ করার ক্ষেত্রে সমস্ত মেকআপ কমপ্লিট হওয়ার পর যদি আমরা লিপস্টিকটা ঠিকঠাক করে ব্যবহার না করি, তাহলে পুরো মেকআপটাই একবারে খারাপ দেখতে হয়ে যায়। আর আজকে যেহেতু আমার আইসটা খুবই হেভি, কিছুটা হেভি লুক ক্রিয়েট করেছি, আমি লিপসটাকে রাখবো একদমই নিউড। আর এই লিপস্টিকের জন্য আমি L810-এর একটা মফ টোন কালার নিয়ে প্রথমে লিপসটাকে লাইন করেছি, দেন NYB-এর একদম একটা যে বোল্ড নিউড শেড আছে সেই শেডটাকে অ্যাপ্লাই করেছি। দেখতেই পাচ্ছ একটা হেভি গর্জিয়াস আই লুকের সাথে এই ধরনের নিউড লিপস্টিক ঠিক কতটা ভালো দেখতে লাগে। এবং সবশেষে মেকআপের সবশেষে আমি আরেকটু হাইলাইটার ব্যবহার করে নিয়েছি, এটা আমার করতে বেশ ভালোই লাগে। আর আমার চোখের নিচে যে এক্সেস পাউডারটা ছিল সেটাকেও ডাস্ট অফ করে নিয়েছি। হেয়ারটাকে খুবই সিম্পল রেখেছি, হেয়ারটাকে আগে আমি খুব ভালো করে স্ট্রেট করে নিয়েছি, জাস্ট একটা সিম্পল মাং টিকা লাগিয়েছি আর হেয়ারটাকে ওপেন রেখে দিয়েছি। আর এখানেই আমার লুকটা পুরো কমপ্লিট হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে লুকটা ঠিক কতটা সুন্দর লাগছে। আমি নিজেও জানি আমি ঠিক কী এক্সপ্রেশন দিচ্ছিলাম, কেন এরকম মুখের রঙ্গভঙ্গি করছিলাম, বাট লিভ দ্যাট। তোমরা এই লুকটাকে এনজয় করো, দেখো কেমন লাগছে, এবং তোমরা যদি তোমাদের আপকামিং ওয়েডিং সিজনে এই ধরনের কোনো লুক ক্রিয়েট করো, আমাকে তোমরা ট্যাগ করতে পারো, আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুক লিঙ্ক সবটাই নিচে শেয়ার করে দেবো। আর তোমাদের ট্যাগ করা ছবি আমি অবশ্যই আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করব। আর লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং নোটিফিকেশান বেলটাকে প্রেস করে রাখো, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার আপডেট তোমরা পেয়ে যাও। আর এখানেই আজকের ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটাকে গ্রো করা কখনোই সম্ভব নয়। চলো টাটা।